সাহাবা কেরামদেরকে যদি মেনে না চলতেন তাবিন, তবে তাবিন দিন আসতো। জি, মুহাদ্দিসিনে কেরামদেরকে যদি আমরা না মানি তো হাদিসগুলা মানার কোনো রাস্তা আছে? ফোকাহে কেরামদের মাসআলা মাসাইলগুলো যদি আমরা না মানি তাহলে মাসআলা মাসাইলগুলো পাওয়ার কোনো রাস্তা আছে? এভাবে আকিদার ইমামগুলোর যদি আকায়েদগুলো যদি আমরা অনুসরণ না করি তাহলে আকিদার বিষয়গুলো পাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে আর কোনো অন্য রাস্তা আছে? আমরা গবেষণা করে করে পারবো? অসম্ভব। হ্যাঁ, আধা ব্যাপারে জাহাজের খবর নিলে খবর আছে, কিছুই হবে না আমাদের দ্বারা। আমলি লাইনে চক্ষুর জন্য, আমলি লাইনে বাতেনি চোখের জন্য, আকিদার লাইনে বাতেনি চোখের জন্য, আখিরাতের লাইনে বাতেনি চোখের জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য, ডান বাম আশপাশ কাটা কাদা ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য এলেম হচ্ছে বড় ধরনের চক্ষু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মাদ্রাসা তো ওইখানে আমরা 5 বছর ছিলাম। 5 বছরের শেষে দিয়ে আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব এখানে থাকার সিদ্ধান্ত গ্রহণ করছেন, আমি এই সিদ্ধান্ত দিয়েছি। অক্টোবরের একদম শেষ পর্যায়ে আমরা এখানে ছিলাম, এখানে আসছি। এরপরে 2003 হইতে কিছু ওস্তাদ বাড়া শুরু হয়েছে। 2003 পর্যন্ত কোনো ওস্তাদ ছিল না এখানে, শুধু মাওলানা ফয়জুল্লাহ সাহেব ছিলেন। 93 হইতে 98 পর্যন্ত এক হিসাবে কোনো ওস্তাদ ছিলেন না। 98 শুরু দিয়ে 97 শেষ দিয়ে মুফতি ফয়জুল্লাহ সাহেব আসছেন, তখন আমরা এখানে আসছি। তাহলে 98, 99, 2000, 1, 2, 3 এখানেও পরে 5 বছর পর কিছু ওস্তাদ নিয়োগ হয়েছে। প্রথম সারির যে ওস্তাদরা ছিলেন, মুফতি ফয়জুল্লাহ সাহেব ছাড়া বাকি ওস্তাদরা প্রায় 10 বছরের মাথায় যা নিয়ে গেছে। মাদ্রাসা শুরু হবার 10 বছরের মাথায় ওস্তাদ যখন কিছু নিয়োগ হন নাই, আত্মনিয়োগ করছেন ওনারা, নিজেরা আত্মনিয়োগ করছেন। কাজকর্ম মাদ্রাসার যাবতীয় তালিম তরবিয়ত সহ সব কিছু আঞ্জাম দিয়েছেন ওনারা। ছাত্রকালীন সময়েও ছাত্ররা সবচেয়ে বেশি কাজ এখানে করছে। মাদ্রাসা বাড়তে বাড়তে যখন ওস্তাদ একটু বাড়তেছে, তখন ওস্তাদদেরকে নিয়ে বসার, ওস্তাদদের মাঝে কিছু কথাবার্তা বলার, ভিন্নভাবে একটি আগ্রহ তৈরি হয়েছে। ওস্তাদরাও আগ্রহ প্রকাশ করছেন যে যেন একটু আমাদেরকে সময় দেওয়া যায়। কারণ মাদ্রাসার নাম জায়গার নাম নয়, মাদ্রাসা বিল্ডিংয়ের নাম মাদ্রাসা নয়। টাকা পয়সা জমা আছে বহু, এটার নাম মাদ্রাসা নয়। ছাত্র প্রচুর, এটার নামও মাদ্রাসা নয়। মাদ্রাসার নাম হচ্ছে ওস্তাদদের। যে প্রতিষ্ঠানের ওস্তাদরা
100 আল্লাহর রহমতে ওই প্রতিষ্ঠান 100 চলবে আল্লাহর রহমতে। যে প্রতিষ্ঠানের ওস্তাদরা 100 নয়, ওস্তাদরা যে মানের হবেন মাদ্রাসা ওই মানেরই হবে, এর চাইতে উপরে মাদ্রাসা উঠবে না। মাদ্রাসার মধ্যে যে বিষয়টি সবচেয়ে জরুরি উন্নতি অগ্রগতির জন্য, সেটা হচ্ছে মানামানি, মনমানি নয়, মেনে চলা। মাদ্রাসার কিছু নিজাম আছে, নিজামটাকে মেনে চলা। একটা হচ্ছে মন মতো চলা, যেটা বর্তমান পরিবেশ প্রেক্ষাপটের সর্বত্র যে বিষয়টি বিরাজমান, সেটা হচ্ছে মন মতো চলা। এই বিষয়টি সবচেয়ে বেশি সর্বক্ষেত্রে, শুধু মাদ্রাসার লাইনে নয়, সর্বক্ষেত্রে। তো মাদ্রাসার লাইনে মেনে চলাটা, মাদ্রাসার কাওয়ানিনগুলাকে, মাদ্রাসার জাবেতার যিনি বড় আছেন ওনাকে, জাবেতার বড় মানে আইন হিসাবে বড়, বয়সে হইতে পারে আমার থেকে ছোট, আইন হিসাবে একজন বড় আছে, ওনাকে আমাকে মেনে চলতে হবে, যদিও বয়সে উনি আমার থেকে কি হন, ছোট হন। এলেমে যদিও আমার থেকে ছোট হন, কিন্তু ওনাকে আমাকে মানতে হবে। শরীয়তে যে বিষয়টির উপরে সবচেয়ে মুসলমানদের জন্য গুরুত্ব দিয়েছে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে উম্মতের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ। যে উম্মতের মধ্যে যেন কোনো রকমের, আমার কারণে কোনো রকমের ধরনের যেন ফাটল সৃষ্টি না হয়, যার দ্বারা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হওয়ার কোনো কাজ প্রকাশ পায়, মনে করতে হবে সে আসলে কোরআন ও সুন্নাহর বিপরীতে তার অবস্থান, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সে থাকবে না, হবে না। সবচেয়ে গুরুত্ব যে বিষয়ের উপরে দিয়েছেন শরীয়ত, শারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে বিষয়টি হচ্ছে উম্মতের মধ্যে কি, ইত্তেফাক। আর ইত্তেফাক ছাড়া, ইত্তেহাদ ছাড়া কোনো কাজ হয় না। ইত্তেফাক ইত্তেহাদ ছাড়া কোনো কাজ হয় না। ইত্তেফাক হচ্ছে কলবান, তাআবুদান, তানাসুরান, মানে কলবের দিক দিয়ে ইত্তেফাক, একে অপরের সহযোগিতার দিক দিয়ে ইত্তেফাক, একে অপরের সহায়তার দিক দিয়ে ইত্তেফাক। সবাই কোনো এক কাজ করবে এমন এই দিক দিয়ে ইত্তেফাক নয়, কারণ সবাই এক কাজ করতে পারে না, এটা কঠিন। আমরা মাদ্রাসাগুলোর মধ্যে তো সবাই চায় যে এখান থেকে কি তৈরি হইতেছে, ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়। বহুজনে প্রশ্ন করে মাঝে মধ্যে, তাই বলছি আপনার মনে হয় রাস্তা ভুলে গেছেন, এটা কোনো মেডিকেল কলেজ নয় যেখান থেকে ডাক্তার তৈরি হয়। মনে হয় রাস্তা ভুলে গেছে আপনার। ইঞ্জিনিয়ার তালাশ করতেন, সব মনে হয় আরেক প্রতিষ্ঠানে চলে এসেছে। এটা ইঞ্জিনিয়ারিং কলেজ নয় যে এখানে ইঞ্জিনিয়ার তৈরি হবে। আপনার যদি ডাক্তারি কোনো কলেজে গিয়ে, মেডিকেল কলেজে গিয়ে যদি ইঞ্জিনিয়ার চান, সেখানে আপনি পাবেন না। আপনাকে পাগলের পদবি দিয়ে আপনাকে সেখান থেকে কি বিদায় করে দিবে, যে আপনি কি পাগল হয়েছে, না পাগল খাই আসছেন। এটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে ডাক্তার তৈরি হওয়ার এটা কারখানা নয়। এখানে কি ডাক্তারি তালাশ করতেছে। মেডিকেল কলেজের মধ্যে কেউ গিয়ে যদি ইঞ্জিনিয়ার তালাশ করে, যে বিদ্যুতের ইঞ্জিনিয়ার এখানে আছে কেন,
বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার এখানে আছে কিনা, গ্যাসের ইঞ্জিনিয়ার এখানে আছে কিনা। তো সবাই বলবে, তাকে পুরো পাগল না বললে বলবে যে বাবা আঙ্কেল আপনি মনে হয় পাগল হতে যাচ্ছে, কারণ আপনি যে জিনিস যেখানে তৈরি হয় না সেখানে আপনি কেন এটা তালাশ করতেছেন। আমরা মাদ্রাসা যখন এখানে কাজ চলতেছে, দারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দারে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, টাকা পয়সা তো হাজি বাইয়ে দিছেন। তো উনি তো মক্কা শরীফ থাকতেন। তো আমি এক রডের দোকানে গেছি, বড় দোকান। চিন্তা করলাম যে একটু দাম টাম দেখি রডের কি দাম। বসছি আর দেখলাম যে ওনার মানসিকতা ভিন্ন, আমাদের দ্বীনি মাদ্রাসাগুলোর বিপরীতে। উনি বললেন ওই মাদ্রাসাগুলোর মধ্যে কী হয়, কি করে, হরি কী লাভ, এ কী লাভ, এর কী লাভ। তো আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে এটা দ্বীনি মাদ্রাসা, খালেস দিন যদি কেউ পেতে চায় খালেস দ্বীনি মাদ্রাসায় যেতে হয়। খালেস দুনিয়া যদি কেউ চায় তো খালেস দুনিয়াবী প্রতিষ্ঠানে যেতে হয়। এক জায়গার মধ্যে সব কাজগুলো সাধারণত কি হয় না। সবাই আসি আমাদেরকে একেবারে এখানে এই টেইলার তৈরি হয়নি, এখানে আপনার ইঞ্জিনিয়ার তৈরি হয়নি, ডাক্তার তৈরি হয়নি, কি তৈরি হয়নি, খুব সুন্দর ভাষায় বহু সময় বলে, কিন্তু কেউ এই কথা বলে না যে আসলে ভার্সিটির মধ্যে আলেম তৈরি হয়নি, ওয়ারাহাতুল নবীর সঠিক ওয়ারিস তৈরি হয়নি, এখানে আল্লাহওয়ালা তৈরি হয়নি, কেউ হারাম ওই কথা কয় না, বুঝছেন। কারণ দুনিয়ার মোহাব্বত অন্ধ করে দিছে। দুনিয়ার মোহাব্বত সব ঝাপটা, ঝড় ঝাপটা তিনি মাদ্রাসাগুলোর উপরে। এখান থেকে সব কিছু চায়, সব কিছু এখান থেকে চায়, আর সব দাবি মাদ্রাসাগুলো থেকে পূরণ করার কি করে সাধারণত চেষ্টা করে। সব দাবি মাদ্রাসাগুলো থেকে পূরণ করার চেষ্টা করে। নিজে কোরআন শরীফ পারে না যে এটাও বুঝে না, কথা বুঝি। আর এখান থেকে তৈরি হলে সব বেকার হইয়া যায়, হ্যাঁ, গরিব হইয়া যায়, বেকার হইয়া যায়, নাদার হইয়া যায়। এখান থেকে সব গরিব তৈরি হইতেছে। তাই মাঝে মধ্যে বলি আসলে সরকারি লাইনে যদি 5 জনের বিজ্ঞপ্তি দেয় যে এই লাইনে 5 জন লোকের দরকার, ইন্টারভিউ হবে, মনে হয় কমপক্ষে 5000 লোকের দরখাস্ত পড়বে, বুঝছেননি? 5000 লোকের কী পড়বে, দরখাস্ত। আর আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে যদি আমরা 5 জনের কোনো বিজ্ঞপ্তি দিই তো 20-25 জনের দরখাস্ত পড়াটাও বড় কঠিন পড়বে। তাহলে বেকার কোথায় বেশি আছে এটা তো একটু চিন্তা করা দরকার, কথা বলছেন। কার বেকার, সব কিছু কার হাতে, আল্লাহর হাতে। আর রোডে রোডে যারা নাকি কর্মের জন্য অবরোধ করে, মিটিং করে, মিছিল করে, অনশন ধর্মঘট করে, কারা করে? কি মাদ্রাসা ছাত্ররা করে? জি, এই যে এত বড় সরকারের একটা পরিবর্তন ঘটলো, কিসের কারণে ঘটছে? চাকরি নিয়ে তো বলে, শব্দ তো চাকরি, বুঝেন নাই কথাটি? এটা কি আসলে হাটাদারি ছাত্রদের থেকে দাবি হয়েছে? না। আমাদের নিয়ে আপনাদের এত মাথা ঘামানে কেন? আমরা তো কোনো আপনাদের কাছে খুঁজতেছি না, মাইতেছি না। হ্যাঁ, আমাদের জন্য এটা দোয়া করা দরকার, সবাই মাথার মধ্যে রাখা দরকার যে আমরা যেন আল্লাহর সাথে আমাদের একটু সম্পর্ক হইয়া যায়। আর আল্লাহর বন্দা হইলে সে যদি বুকা মরেও, সে আল্লাহর রহমতে বড় বাদশাহ। যদি মরেও, কিন্তু আল্লাহর বন্দা হইলে তাকে আল্লাহ পাক বুকা মারবে না, কখনো মারবেন না, কখনো বুকা মারবেন না, যদি আল্লাহর বন্দা হইতে পারি। হাবিবুল্লাহ মেসবা সাহেব খতিবে আজম ছিলেন,
তো এটা জানেন আপনারা? তো ওনাকে একজনে বলতেছেন, হুজুর এ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হয়তো। তো মেজবা সাহেব বলছেন, আহারে ভাই, যদি মসজিদ পর্যন্ত মোল্লার দৌড় থাকতো, মোল্লা বাদশাহ হয়ে যেত, মসজিদ ছাড়ি দিছে মোল্লারা। এ কারণে মোল্লাদের কি পেরেশানি, যা পেরেশানি তোমরা দেখতেছ, এটা মসজিদের দিকে দৌড় নাই কারণে। যদি মসজিদের দিকে যদি মোল্লার দৌড় থাকে, মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দিকে দৌড়, তো আল্লাহর বন্দা হইয়া গেলে সে, আল্লাহর বন্দা যদি হয়ে যায় কেউ, তার দুর্গতি ইহকালে পরকালে কেউ চিন্তা করতে পারে না। হ্যাঁ, যারা বলে এরা কষ্টে আছে, এই আসে, এটা আসলে হিংসাত্মকভাবে বলে। কোন হিসাবে বলে? হিংসাত্মকভাবে, মানে কষ্টে টিকতে পারে না, কষ্টে টিকতে পারে না। কারণ দেখা যায় আসলে দুনিয়াবি লাইনে ভালো চাকরি বাকরি করে, এদের পাশাপাশি যখন নাকি আল্লাহর রহমতে দ্বীনি লাইনে যারা আছে এরা বসে, এদের চেহারার লাবণ্য, রং, কাপড়ের অবস্থা, চলাফেরার কি অবস্থা, চিন্তা করে কুলাইতে পারে না। তখন এটা কি করে, বড় একটা হিংসা কাজ করে। এই হিংসাটাকে এরা ওই লাইন বদলাই দিয়ে হিংসাটা উসুল করে নেয়, এরা আসলে সবচেয়ে গরিব। কথা বুঝছেন? সবচেয়ে এরা গরিব হওয়ার তো কোনো আলামতে দেখা যায় না। কোটটা দেখেন আল্লাহর রহমতে খুব পরিষ্কার, নিজের হালে নিজে আছে। হুজুরের বড় আজ পর্যন্ত হুজুরদেরকে শাড়ি গেছে বলে আমার মনে হয় না, বুঝছেন? হ্যাঁ জি, টাকার জন্য, পয়সার জন্য কোনো হুজুরের লগে ঝগড়া ফাসাদ করছে, আমার কাছে কেস আসে নাই। কেস তো সব আমাদের কাছে আসে, এতগুলা হয়ে দিয়েছে। বিবাহ বিচ্ছেদের ঘটনা, বুঝছেন, বড় বড় লোকদের ঘটনা। আর কিছু বড় লোক আছে তো মাসালাও জিজ্ঞেস করে না, ইজ্জতের খাতিরে কোনো বেইজ্জতি আসি যায় কিনা মাসালাও জিজ্ঞেস করে না। মাঝে মধ্যে আসে, হুজুর আপনার সাথে একটু কথা আছে, একা একে কী কথা করবে চিন্তা করি। তো বললাম যে আচ্ছা চলেন, তো এখন শুরু করে দিই এগুলা, কথা বুঝছেন তো, এখন শুরু করে দিই এগুলা, যে পারিবারিক কী অসুবিধা, পারিবারিক কী অসুবিধা। তো আমরা যতটুকু পারি এতটুকু আমরা কী করি, পরামর্শ দিই। কিন্তু আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে বড় আরামে রাখছেন, শান্তিতে রাখছেন। পারিবারিক অবকাঠামোর দিক দিয়ে, পারিবারিক মিলমিশের দিক দিয়ে, পরিবারের প্রতি আন্তরিকতা, পরিবারের আন্তরিকতা তার স্বামীর প্রতি, এটা আসলে আল্লাহর রহমতে দিনদার লোকদের জগৎ, ভিন্ন জগৎ, কিন্তু এটা অন্যরা বুঝিয়ে নিতে পারে না। বোঝাটাও বড় কি কঠিন। যাদের পরিবেশগত এমন যে তাদের শেষ পর্যন্ত কুত্তায় সঙ্গী হয়, তো তাদের দুনিয়ার মধ্যে শান্তি সুখ থাকলে কতটুকু থাকবে, বুঝেন নাই কথাটি? কুত্তার সঙ্গীও বুঝছেননি, শেষ পর্যন্ত ছেলেরে পায় না, মেয়েরে পায় না, পরিবার পায় না, কুত্তা একটা ফালে। কী ফালে? এবার কুত্তি ফালে না কুত্তা ফালে এটা আমি জানি না, বাকি কুত্তা একটা ফালে। এটা একবারে বহুজন আসে বলতেছে, বুঝছেন নি, যে কুত্তা নিয়ে চলে। কিছুদিন আগে একজন আসছে বলতেছে, অমুক পাশের ঘরে আমাদের একজন মানুষ মরে রয়েছে, আত্মহত্যা করে পৌঁছে, পুরা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, আর পুলিশে আসে এখান থেকে উদ্ধার করেছে। বিদেশে যাদেরকে আমরা স্বপ্নের দেশ বলি, যেগুলোকে আমরা ওই স্বপ্নের দেশের দিবা স্বপ্নের কথা বলছি, আমি সঠিক কথা বলছি, মানে দিনের কথা বলছি। শান্তি সুখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীতে কিছুই নেই। তো আমাদের উপরে আসলে অনাহুত বহুত মানুষে বহুত দাবি করে, আমরা একেবারে জর্জরিত হয়ে যাই, পেরেশান হয়ে যাই। আর মানুষের আজকালগুলো বুঝেও বেশি, অভিযোগগুলো মানুষের কি, কারণ সবাই তো আসলে এক মাথা নিয়ে চলে, শুধু দুনিয়া 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 দুনিয়া, এটা ছাড়া আর কিছুই সাধারণত থাকে না। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এটার অসুল বর্ণনা করছে, যে দুনিয়ার জন্য তুমি কতটুকু মেহনত করবে, করা দরকার, আখিরাতের জন্য কতটুকু মেহনত করবে, করা কি দরকার। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমাল লিদ দুনিয়া বিকদরে বকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরা বিকদরে বকাইকা ফিহা।
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, দুনিয়ার জন্য মেহনতের প্রয়োজন, মেহনতের প্রয়োজন। এটা আল্লাহ পাক, রিজিক কিন্তু আল্লাহ পাকের হাতে, হায়াত আল্লাহ পাকের হাতে, স্বস্তি শান্তি সুস্থতা কার হাতে? কোনো সন্দেহ আছে? কিন্তু এরপরও কষ্ট করো, মেহনত করো, সব কিছু আল্লাহ পাকের হাতে। রিজিক কার হাতে? আর বলছে রিজিক শেষ হওয়া পর্যন্ত কোনো মানুষ মৃত্যুবরণ করবে না। রিজিক শেষ হওয়ার পর তারপর মৃত্যুবরণ করবে। এখন এরপরও কাজ করার জন্য কেন বলে? রিজিক তো মুকদ্দর, মুকদ্দর মানে বন্টিত, এটা বন্টিত আছে। হায়াত কতটুকু আছে, কবে মৃত্যু আসবে, সুস্থতা অসুস্থতা, রিজিক। আরেক হাদিস পড়লে তো আরও কলজা কাঁপি উঠে, সে জান্নাতবাসী না জাহান্নামবাসী সেটাও লেখা হইয়া যায়। বুঝছেন? আমরা যে বক 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 করি, বকতে থাকি, খবর আছে যে আমাদের 1 বিঘা মাটির পরে, সময়ের পরে, 5 মিনিট সময়ের পরে, 1 মিনিট সময়ের পরে আমার কি হইতে যাচ্ছে চিন্তা তো করেন। বা সাদি খালি বকবকাইতে আছে। আর ফেসবুক একটা ফাইলে তো আর কোনো কিছুর দরকার নেই, চেয়ার ছাড়াও চলে। বুঝছেন নি? হ্যাঁ, খালি বকবক বকবক বকবক, যে যার দিলের মধ্যে আছে সব কিছু ওগালতে আছে, বাহির করে দিতে আছে সব কিছু। এখন তো আসলে মন মতো বলা, মন মতো চলা, মন মতো কি খাওয়া দাওয়া, পরিকল্পনা, সব কিছু এখন একদম স্বাধীনতার আওতাধীন হইয়া রয়েছে। কিন্তু এই স্বাধীনতাও স্বাধীনতা নয়, এরপরে কিন্তু আরও কি আছে? হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ আছে, এরপরে হিসাব নিকাশ আছে। তাহলে রিজিক বন্টিত। রাওয়ায়াতের মধ্যে আছে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের হায়াত, মত, রিজিক, সুস্থতা সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ। আল্লাহ পাক তো গায়েবের মালিক, এ কিভাবে চলবে আল্লাহ পাক জানেন। আবু জাহেল কিভাবে করবে আল্লাহ পাক জানেন। লেখার কারণে আবু জাহেল হয় নাই, আবু জাহেল হওয়ার কারণে লেখা হয়েছে। বুঝেন নাই? আল্লাহ পাক তো আলেমুল গায়ব। বুঝেন নাই কথাটি? ফেরাউন কোনো লেখার কারণে কি ফেরাউন হয় নাই, কারণ ফেরাউনে ফেরাউনগিরি করবে এটা আল্লাহ পাকের কি আছে? জানা আছে। এই কারণে ফেরাউনের আমল নামার মধ্যে এটা লেখা হয়েছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবচেয়ে সহজ উপস্থাপনা। আলেমুল গায়ব, লেখার কারণে কেউ আবদ্ধ হয় না আল্লাহ পাকের পক্ষ থেকে। কিন্তু আমার সব কিছু আল্লাহ পাক জানেন। কোন সময় আমি কি বলবো, কোন সময় আমি নিজের মনের কুচাহিদার কতটুকু আমি কি অনুসরণ করবো আল্লাহ পাকে জানা আছে না নাই? আমি নিজেকে সামলাইতে পারবো না, আল্লাহ পাকে জানা আছে। সেই হিসাবে আল্লাহ পাক লিখে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে একজন মানুষ, তার লেখা আছে জাহান্নামী হবে সে। বলছে পুরা জিন্দেগি লাগেছে, ভালো কাজ করতেছে, বাকি আছে শুধু কবরে যাওয়ার 1 বালিশ, 1 বিঘাত। এরপরে এমন একটি কাজ হইয়া গেছে, তকদির তাকে কি ঝাপটা দিচ্ছে, ওই তার হেঁটে তার কাছে চলে এসেছে। বুঝছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত। আহলুল্লাহ আল্লাহওয়ালারা শুধু এই ভয়ে এরা কম্পিত, জর্জরিত, এরা হাত পা একদম কি ছেড়ে দিয়েছে, জানে না কি অবস্থা হয় আমার। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, যারা ওলামায়ে কেরাম তারা জানেন যে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কত কিতাবের প্রণেতা ইমাম বলা হয়। এখন তো আমরা নিজেরা আমাদের দল হইলে, আমাদের মত হইলে, আমাদের ওস্তাদ হইলে, আমার মন মতো হইলে কত কিছু লাগাই দিই। অতীতে কিন্তু এগুলা ছিল না। এগুলা কি নামগুলা যে আল্লাহ পাকের পক্ষ থেকে কারো সাথে, তখন ওলামায়ে কেরামদের পরিবেশ ছিল, ইসলামী পরিবেশ ছিল, নামগুলা ওলামায়ে কেরামে লাগিয়েছেন। উনি আবার স্বপ্নের সবচেয়ে বেশি তাবির করতেন, স্বপ্নের সবচেয়ে বেশি তাবির করতেন, তাবির বুঝতেন। বুঝছেন? লম্বা লম্বা ঘটনা আছে, বিশাল বিশাল ঘটনা আছে।
ওনার এক সাগরিদ বহু কিতাবের প্রণেতা, কিতাব তো সব এলমি কিতাব ওলামাদের কাছে যেগুলো থাকে, বহু কিতাবের প্রণেতা সাগরিদে বলছেন যে হজরত আপনার তো বয়স হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যু রোগে আক্রান্ত, কোন কিতাবটি আপনার জন্য পছন্দনীয় কিতাবটি আমার একটু পাশে রাখবো, আমি পাশে রাখবো। উনি লম্বা একটি শ্বাস ফেলছেন, চোখের পানি ডগমগ করতেছিল, বলতেছেন ভাই এখন বলা যাবে না যে কিতাবের উসিলে আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিবস ক্ষমা করবেন, ওই কিতাবটি আমার সবচেয়ে প্রিয় হবে, এর আগে বলা যাবে না, এর আগে কি বলা যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ সে জান্নাতি, এমনি মৃত্যুর অল্প সময়ের আগে আল্লাহর রহমতে এমন একটা কাজ করে গেছে যে জান্নাতবাসী হয়ে গেছে। কথা বলছে এই ধরনের রাওয়ায়াত একটা দুইটা না, বহু রাওয়ায়াতের কোনো কি নাই, শেষ নাই। আহলুল্লাহ আল্লাহওয়ালারা এই কারণে সবচেয়ে প্রকম্পিত কথাবার্তা বলতে বহু চিন্তা করি বলেন। এটা বলতেছিলাম যে এখন তো মন মতো যাহা কিছু দিলের মধ্যে আছে এককে শত বানাই, 100 বানাই, 100কে লাখ বানাই পরিবেশনা করতেছে। জি, প্রচারণার সাথে প্রতারণার সাথে আমি সম্পৃক্ত হয়ে যাচ্ছি। এগুলো কি হিসাব নিকাশ হবে না? হবে, অবশ্যই হিসাব নিকাশ হবে। মন মতো বলছি এটা এখানে শেষ, আসলে কি এমনই হবে? এমনই হবে না। দুনিয়ার কতটুকু দুনিয়ার জন্য তুমি কি করবে, মেহনত করবে। আল্লাহর রাসূল থিওরি বাঁধে দিয়েছেন দিনের জন্য, আখিরাতের জন্য কতটুকু আল্লাহর রাসূল থিওরি বাঁধে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমাল লিদ দুনিয়া বেকদরে বকাইকা ফিহা, দুনিয়ার মধ্যে তুমি যতদিন থাকবে সেই হিসাবে দুনিয়ার জন্য তুমি একটু চেষ্টা করো। একটা হিসাব আছে না, সে তুলনায় আখিরাতের মধ্যে যতদিন থাকবে সেই হিসাবে তুমি আখিরাতের জন্য কি করি, চেষ্টা করি। তো দুনিয়ার সাথে আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা হইতে পারে? কোনো তুলনা তো হইতে পারে। দুনিয়ার হায়াত এটা একদম ক্ষণস্থায়ী, অস্থায়ী, সামান্যতম হায়াত। এদিক থেকে এদিক দেখতে দেখতে দুনিয়ার হায়াতটি কি শেষ হইয়া যায়, কিছুই থাকে না। কিয়ামতের দিবসে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কতদিন ছিলে দুনিয়াতে? জি, তো বান্দা কি জবাব দিবে? হয়তো এক সকাল অথবা এক সন্ধ্যা, এর চাইতে বেশি থাকার আর সন থাকবে না। আমাদের মায়ের পেটের মধ্যে সবচাইতে আমাদের কম হায়াত, দুনিয়ার পেটের মধ্যে এর চাইতে হায়াত বহু বেশি, বেশি না? কবর জগতের মধ্যে হায়াত আরও বেশি, হাসরের মাঠে হায়াত শেষ নাই, আরও বেশি। বুঝছেন? এরপরে অনন্তকাল শুরু হবে, কেউ শান্তিতে থাকবে। আল্লাহ আমাদেরকে যে তৌফিক দান করেন, কবুল করেন। কে অশান্তির মধ্যে শেষ থাকবেন না অশান্তির, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাইকে হেফাজত করেন, সমস্ত মোমেন মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। তাহলে বলছেন যে কতটুকু দুনিয়ার জন্য তুমি মেহনত করবে, তুমি চিন্তা করিও, এটা তোমার কাছে আছে। আখিরাতের জন্য কতটুকু তোমার জন্য আছে। কিন্তু আমরা আমাদের মাদ্রাসাগুলোর উপরে মানুষের এত আবদার, বুঝছেন তো, এত দাবি, এত কিছু, আমরা বাইরে এগুলার কুলে উঠতে পারি না। কিরে ভাই, আমরা কি সব কিছুর কি এই জিম্মেদারি নিয়েছি? আমরা কি সব কিছুর জিম্মেদারি নিয়েছি? আমরা তো কাউকে এটা বলি না যে আসলে বাংলাদেশে এতগুলা রিসার্চ সেন্টার, এতগুলা বড় বড় সরকারি শিক্ষাঙ্গনগুলোর মধ্যে বড় বড় শিক্ষিত হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, বড় বড় বিজ্ঞ অভিজ্ঞ আল্লাহর রহমত হইতেছে, এই বোতামগুলাই আমরা চীনের থেকে কেন নিয়ে আসবো? বুঝেন নাই?
এই চেনটা চীনের কেন নিয়ে আসবে? বৈদ্যুতিক সব সরঞ্জামগুলো চীনের থেকে কেন আসে? আমরা তো কারোর এটা বলি না যে এত শত লক্ষ সহস্র কোটি ডলার খরচ হইতেছে দুনিয়ার জন্য, দুনিয়ার উন্নয়নের জন্য। তো আমরা দুনিয়ার উন্নয়ন কি পাইতেছি? এখনও তো বাংলাদেশের গ্যাসগুলো বাংলাদেশের মানুষে উত্থাপন করতে পারে না, না পরিষ্কার করতে পারে না, উঠাইতে পারে। বুঝেন না কথা? বাংলাদেশের কোনো একটা পণ্য আমরা আমাদের গ্রহণযোগ্যতা আমাদের মধ্যে নাই, বা কোনো একটি পণ্য এমন নাই, কিছু নেই, সব কিছু বাহিরের 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 বাহিরের। বুঝেন নাই কথাটি? তাহলে আমরা তো এটা কই না, কারণ আল্লাহর রহমতে চলে। দুনিয়া এমনই, দুনিয়া সমান হয় না। একটা সুই চাই না, বুঝছেন? একটা সুই পুশিং করবে, এটা জাপান, একদম চিকন সুই যেগুলো আছে ডাক্তার, এগুলো জাপান থেকে আসে, বহু দাম। বুঝেন না কথা? তাহলে এই ধরনের বিষয়গুলোর কথা আমরা তো কোনো কারো কাছে অভিযোগ করি না। শেষ পর্যন্ত মুখের মধ্যে তো একটা লম্বা জিহ্বা আমাদেরও আছে, না নাই? আমরা তো কোনো অভিযোগ করি না যে আপনার কোনখান দিয়ে কী করতেছে, কি করতেছে, কই আজকে এত সব বছর কতটুকু অগ্রসর হইলাম আমরা, কি করলাম আমরা? আবার এটাও নয় যে এগুলো দরকার নাই, অবশ্যই দরকার। দুনিয়ার উন্নয়ন না হইলে আমরা চলবো কীভাবে? আর দুনিয়ার উন্নয়নের ভিতর দিয়ে তো আমরা চলতেছি। কিন্তু সবাই তো আর এক কাজ করবে না, এটা বলতেছিলাম। সবাই তো আর কি করবে না, এক কাজ করবে না। সবাই মুসলমান মুসলমান ভাই ভাই এক থাকবে, কিন্তু কাজ কি নয়, এক নয়। ক্ষেত্রের মধ্যেও কাজ এক নয়। এই যে আমরা একটা বিল্ডিং করতেছি, রডগুলো কি আমাদের এখানে ইঞ্জিনিয়ার বানাইতে আছে, কন্ট্রাক্টর বানাইতে আছে, হেডমাস্টারি বানাইতে আছে, ফোরম্যানে বানাইতে আছে। রড কে বানায়? রডের কারখানা ভিন্ন। সিমেন্ট কে বানায়? সিমেন্টের কারখানা ভিন্ন। বালু এটা ভিন্ন জায়গা থেকে আসে। বুঝেন না কথাটা? প্যারাকগুলা ভিন্ন জায়গা থেকে আসে, বাঁশগুলা আরো জায়গা থেকে আসে। এটা এক জায়গার এক কাজ হইলেও তো বিভিন্ন রকমের সহযোগিতার কি হয়, দরকার হয়। আবার এখানে যারা কাজ করতেছে, প্রায় 150 মানুষ কাজ করতেছে। 150 মানুষের কাজ কি এক কাজ? যে কেউ রাজের কাজ, কারো রডের কাজ, কারো ঢালাইয়ের কাজ, কারো লেভেলের কাজ। বুঝেন না কথাটি? হয় ফিটিংয়ের কাজ, বৈদ্যুতিক কাজ, টাইলসের কাজ। ভাই সবাই কি একজনে কি সব কাজ করে? এক দলে কি সব কাজ করে? না বহু দলের সমন্বয় একটা ঘর হয়? এটা তো চিন্তা করতে হবে। বহু কাজ দলের কর্মট লোকদের সমন্বয় একটা কি হয়, ঘর হয়, বসবাসের উপযোগী হয়। পুরা দুনিয়াটা এইভাবে চলে। আমরা যে আসলে শরীয়তের লাইনে আসি বা মাদ্রাসার লাইনে আসি, আমাদের এখানে কাজ কি আর কিছু নাই? মনে করে যে কিচ্ছু নাই, কোরআন শরীফটা শুদ্ধ হটতে হইলে চাইছে, ও শুদ্ধও না, কোরআন শরীফ হটতে হইলে চলছে, কই এত বেশি কী করতো? বোঝানো এটা বলে তো কোরআন শরীফ শুদ্ধ হটতো, আর কি কাম? বুঝছেন নি? আর কি কাম? আমরা আল্লাহর রহমতে শরীয়তের যে মাসাইলগুলো আছে, ব্যবসার ব্যাপারে, বাণিজ্যের ব্যাপারে, সফরের ব্যাপারে, হজরের ব্যাপারে যে মাসাইলগুলো আছে, মহিলাদের, পুরুষদের, জি ওয়াকফের, মাদ্রাসার, মসজিদের, দেশের সব বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর রহমতে আমরা সুদ ঘোষ হইতে নিয়ে সবগুলার কি আমরা সরি সিদ্ধান্ত দিচ্ছি না? যে তালাক হইতে তোলাক হইতে নিয়ে বিবাহ শাদী হইতে নিয়ে যত রকমের বিষয়গুলো আছে, বা এভাবে করলে সঠিক হবে, এভাবে করলে গলত হবে। রডওয়ালায় তো রড ফাটাই দিছে, ইঞ্জিনিয়ারে কয় যে এটার উপরে রাখো, ওইটার নিচে রাখো, এটা ইঞ্জিনিয়ারের কাজ। বুঝছেন নি? লেবারের কাজ এখান দিয়ে বাঁধ দেও, একজনের এক কাজ। এবারে ঢালাই মেশিনওয়ালার কথা তোরা আয় ঢালাই দে, এরা ঢালাই দে,
ডালার মাপটাও কিন্তু ভিন্ন। ইঞ্জিনিয়ারিং এনে এটা একটা ক্ষেত্র। তাহলে আমরাও তো আমাদের ক্ষেত্রের যত রকমের জরুরত আছে দুনিয়াবি দিনই, আমাদের তো মোটামুটি ক্ষেত্র 5টা তো দিনই আছে আমাদের। ইমানিয়াত আছে না, ইবাদাত, তারপর কি আখলাকিয়াত, মুআমালাত, মুআশারাত। মুআমালাতের মধ্যে পুরো দুনিয়ার। আমাদেরকে জিজ্ঞেস করেন যে কোনখান দিয়ে কোন বেচা কিনা জায়েজ, কোনটা জায়েজ নেই, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা সন্দেহের জিনিস, ইনশাল্লাহ আমরা বলতে পারবো। চীন থেকে কাউকে আনা লাগবে না, জাপান থেকে কাউকে আনা কি লাগবে না, বুঝছেন নি? আমরা আল্লাহর রহমতে এটা বলতে পারবো। আমরা শিখি আমাদের ধর্মীয় লাইনে যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধানগুলো আল্লাহর রহমতে আমরা দিতে পারবো। আল্লাহর রহমতে আমরা দুনিয়াবি বাইরে যারা আছে এরা দিতে পারে না, পারবে না। কিরে পারবে না, বুঝেন না কথাটা? এটা দেয়া ওনাদের জন্য অসম্ভব, বুঝেন না কথাটা? করোনাকালীন সময় বাংলাদেশের একটি টিকাও কি গ্রহণযোগ্য হয়নি, সব বাইরের টিকা দ্বিতীয়বার। আর এটা বাহিরের ফর্মুলা ছিল, তাদের পরামর্শ ছিল। আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যাকুল হইয়া গেছি। ভালো হবে মন্দ হবে কতটুকু হবে এটা কেউ হয়তো চিন্তা করে নাই, কিন্তু সব বাহিরের কি এজেন্ডা আমরা বাস্তবায়ন করছি। আল্লাহর রহমতে আমাদের ধর্মীয় লাইনে আমরা মাদ্রাসাগুলোর মধ্যে পড়ালেখা করে ধর্মীয় লাইনে যত সমস্যা আছে, দুনিয়াবি লাইনের সমস্যা, ধর্মীয় লাইনের সমস্যা, ইবাদতের লাইনের সমস্যা, মুআশারার লাইনের সমস্যা, মুআমালার লাইনের সমস্যা, হালাল হারামের লাইনের সমস্যা, মাকরুহ তানজিল লাইনের সমস্যা, আল্লাহর রহমতে সবগুলো তো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। বাইরের কোনো আলেমে কোনো কিছু বলবে, আমরা সেটা মাথা নত করে সেটা কি বাস্তবায়ন করব, এটা ইনশাআল্লাহ আমাদেরকে পারবে না, কি পারবে না আল্লাহর রহমত। বুঝেন না কথাটি? আমরা বলবো যে কেন কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল এটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারা এটা, আপনি এটা কীভাবে বলেন? বুঝেন না কথাটি? তো ঘটনা বলতে গেলে তো বহু লম্বা ঘটনা, বুঝছেন নি? বড় বড় দার্শনিকেরা যে দর্শন পেশ করছে, জাতির জন্য গর্ব করছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে, আমাদের ওলামারা 2 মিনিটে এটা উড়াই দিছে। এটা কিসের দর্শন? অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রহমতে আমরা আমাদের ক্ষেত্র নিয়ে আমরা স্বনির্ভর। দুনিয়ার বিষয়গুলো দিন দিন উন্নত হচ্ছে, ওটা নিয়ে আমাদের অভিযোগ নাই, আর ওটার সাথে আমাদের কি বিরোধও নাই। আমরা চাইতেছি দিনই এবং দুনিয়াবি দোনো লাইনের বাইরে মিলমিশে আমরা কি করি, কাজ করি। কিন্তু আমরা দুনিয়াবি লাইনের বাইরের থেকে সব কিছু আদায় করার আমরা দাবি করি না, তো আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে সব কিছু আদায় করার জন্য এরা দাবি কেন জানাবে? এটা তো একটা তিক্ত বিষয়, এটা তো একটা কি তিক্ত বিষয়। এরা ফড়ি করবে কি? আপনি কী করতে চান এটা? এরা ফড়ি আমরা না বলবো যে আপনারা ফড়ি করবেন কি, কারণ আপনাদের ফড়া মাকসাদ নয়, উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আরেকটা আছে। বুঝেন না কথাটা? আমাদের পড়া লেখাটাই আমাদের উদ্দেশ্য। হযরত সৈয়দ তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহির খেদমতে একজনে জিজ্ঞেস করছে, হযরত এই জিকির আমি করতে ইচ্ছে করি কিন্তু মনে চায় না, আর চিন্তা করলাম এত বছর জিকির করি কোনো লাভ তো দেখা যায় না। বুঝেন না কথাটা? হযরত রহমতুল্লাহ বলছেন, আরে ভাই, আল্লাহ আল্লাহ করতেছ, এটা কি কম লাভ? কারণ এটা তো একটা উদ্দেশ্য। আল্লাহ আল্লাহ করাটা কি উদ্দেশ্য। কেউ যদি উদ্দেশ্য পেয়ে যায়, তো উদ্দেশ্যের পরে আর কি উদ্দেশ্য আছে না, এটা তালাশ কেন করবে তুমি? তোমার দায়িত্ব আছে আল্লাহ আল্লাহ করো, এটা উদ্দেশ্য। আল্লাহ আল্লাহটাই উদ্দেশ্য না, আল্লাহ আল্লাহ উদ্দেশ্য নয়। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের কি জিকিরের কথা আল্লাহ পাকের সাথে করছেন, ফাজ করুনি আজ করুক, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো। হাদিসের মধ্যে আছে, তোমরা যদি একা একই স্মরণ করো তো আমি তোমাদেরকে একা একই স্মরণ করো।
তোমরা যদি কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করো তো আমি তোমাদের মজলিসের চাইতে উত্তম মজলিসে তোমাদেরকে স্মরণ করো। তোমরা যদি 1 বিঘা যদি আমার দিকে আসো আমি 2 বিঘা তোমাদের দিকে অগ্রসর হব। কে বলছেন? আল্লাহ, হাদিসে কুদসি। তো জিকির করা তো একটা উদ্দেশ্য। বহুজনে বলে এতদিন পর্যন্ত জিকির করলাম হুজুর কোনো কিছু দেখি না। বহুজনে বলে এতদিন পর্যন্ত নামাজ পড়লাম কোনো বিষয় তো সামনে আসলো, নামাজ পড়ি। বহুজনে বলে নামাজ পড়ি কিনা, বেড়া নামাজ পড়াই তো আমার উদ্দেশ্য। এটা আবার এটার পরে আবার লাভ কি? নামাজ পড়াই তো আমার কি উদ্দেশ্য, এটার পরে আবার লাভ কি? এটার পরে তার কোনো লাভ নেই। সুস্থ থাকা এটা আমার দুনিয়ার একটা উদ্দেশ্য। এখন একজনে যদি বলে যে তুই সুস্থ থাকি কী লাভ, একদিন সুস্থ আসলে কী করছ তুই, তুই তো কী হলো জিনিসটার ভাই? সুস্থ থাকাটাই আমার উদ্দেশ্য। আমার খানা পিনা নাস্তা ওষুধপত্র সব কিছু কিসের জন্য? একটু সুস্থ থাকার জন্য। জান হয় তো জান হয়, সুস্থ থাকলে ইনশাল্লাহ সব কিছু আমার। এখন কেউ যদি হ্যাঁ তুই সুস্থ থাকি কী করছ, কী রে বাবা সুস্থ থাকি কী করছিস? সুস্থ থাকাটাই তো বড় বিষয়, এটা আমার লক্ষ্য। এরপরে আর কোনো এটার পরে নাই। বুঝো না কথাটা? সুস্থ কি করছি মানে সুস্থতাই আমার বড় জিনিস। তো এই কারণে বলছেন যে আল্লাহ জিকির একদিন করছি, কোনো কিছু তো হুজুর অনুভব করতে পারতেছি না। হযরত সৈয়দুত তয়ফা হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ বলছেন, আরে ভাই আল্লাহ জিকির যে তুমি আল্লাহ আল্লাহ করতেছ এটা কি কম জিনিস? এটা তো আসল উদ্দেশ্য। এটার পরে আর কি তালাশ করো তুমি? আমরা এখানে যে মাদ্রাসাগুলোর মধ্যে আমরা পড়ি, আমাদের এই পড়াটা আমাদের উদ্দেশ্য, এই পড়া এটা আমাদের উদ্দেশ্য। লিআন্নাল ইলমা লিল আমলে, এলেম কিসের জন্য? আমলের জন্য। বুঝেন না কথাটা? এলেম কিসের জন্য? আমলের জন্য। কেউ যদি বলে এই তোর চোখেগুলো তুই কী করছ, তোর এতদিন চোখ আসলে কী করছ, তোকে কী করছে গিয়া? চোখেগুলো হয়েছে পুরো দুনিয়ার উঁচা নিচা অন্ধকার আলো কাদা কাঁটা সব কিছু দেখার জন্য, গন্তব্যে পৌঁছার জন্য বড় ধরনের একটি স্বনির্ভর সহায়ক হচ্ছে চক্ষুগুলা নাকি ভাই? অন্ধ হলে তো লাঠি দিয়ে হাঁটাটা বড় কঠিন। একদিকে টানলে আরেক দিকে চলে যায়, একদিকে টানলে আরেক দিকে চলে যায়। এই কোন দিকে জানাবার এদিকে আসতে হয়, অন্ধের চোখ নাই। তো কেউ যদি বলে যে তোর চোখেগুলো দিয়ে তুই কী চোখ, আরে ভাই চোখেগুলো কী করবে? চোখেগুলোই তো আমার উদ্দেশ্য। অন্ধ কী চায়? দুই চক্ষু চায়। চোখেগুলোই তো আমার উদ্দেশ্য। চোখেগুলোর পর আর কোনো উদ্দেশ্য নাই। এগুলো দিয়ে আমি চলতেছি, এগুলো দিয়ে আমি দেখতেছি, এগুলো দিয়ে আমি ধরতেছি, এগুলো দিয়ে আমি যাইতেছি, এগুলো দিয়ে আমি খাইতেছি, এগুলো দিয়ে আমি চিনতেছি কে আপন কে পর। যার চোখ নাই হে বিয়ে শাদি করলেও মহিলা কীরকম হয় এটাও তো তার আল্লাহু আকবার। জি, মানুষ কীরকম সে কীরকম, মানুষ কাকে বলে? অন্ধ কি আসলে অনুমান করতে পারে আদৌ? বুঝেন না কথা? চোখ আছে, সব কিছু আছে। আমলি লাইনে চক্ষুর জন্য, আমলি লাইনে বাতেনি চোখের জন্য, আকিদার লাইনে বাতেনি চোখের জন্য, আখিরাতের লাইনে বাতেনি চোখের জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য, ডান বাম আশপাশ কাঁটা কাদা ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য এলেম হচ্ছে বড় ধরনের চক্ষু। এলেম হচ্ছে বড় ধরনের বাতেনি কি চক্ষু। আমরা বন্ধ করলে করতে পারি কোন কাজ না জায়েজ, কোন কাজ জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা এনেকেদে মকরু, কোনটা তাহারিমি, কোনটা তনজিহি, কথা বুঝছেন তো? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব। আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা পড়ে কি করবি এ প্রশ্ন তো আর আসে না। মাদ্রাসা পড়াটাই তো আমার মাকসাদ, বাতেনি চক্ষু কি করা, অর্জন করা, এটাই তো আমার উদ্দেশ্য। বাতেনি চক্ষু অর্জন করা, আর তো কিছু না। তো এখন মাদ্রাসা পড়ে কী করবি, এটার প্রশ্ন কেন আসে? চোখ ডাক্তারের কাছে গেছে, চোখে গুণ ঠিক করি তুই কী করবি, এটা কেউ প্রশ্ন করে না। কারণ চক্ষু ঠিক রাখাটাই হচ্ছে বড় একটা উদ্দেশ্য। মাদ্রাসা পড়ে নিজের ইমান, নিজের আকীদা, নিজের আল্লাহকে রাজি খুশি করার, আখিরাতের জীবনটা সুন্দরভাবে গ্রহণ করার, চলার একটা চক্ষু এসে যাবে। এটা হচ্ছে মেন বিষয়। ফাইনাল ইলমা নূরুম মিনাল্লাহ, এই চক্ষুটা হচ্ছে আল্লাহ পাকের প্রদত্ত। ফাইনাল ইলমা নূরুম মিনাল্লাহ,
এলেম তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর, আলো, চক্ষু। এটা দিয়ে সব কিছু, চক্ষু এটা বন্ধ থাকলে এটা দিয়ে সব কিছু চলে। এমন কথা বললাম আর কি, বহু কথা। আল্লাহ আমাকে হেফাজত করেন। বলতে গেলে উল্টাপাল্টা কিছু কথাবার্তা হয়ে যায়, ওই বাস্তব অবাস্তব বিষয়গুলো হয়ে যায়। আল্লাহ প্রতিক্রিয়া থেকে হেফাজত করেন। তো রড দোকানে গেছিলাম আমি, একেবারে শুরু করছে যে মাদ্রাসাগুলোর মধ্যে এটা নাই, এটা নাই, ওইটা নাই। বললাম যে বাইরে শুধু মাদ্রাসা না, কোনো জায়গার মধ্যে কোনো কিছু নাই, সব কিছু কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। আপনি এই মেডিকেল কলেজে যান, সেখানে আপনার এই বিদ্যুতের ইঞ্জিনিয়ারিং নাই, এই ইঞ্জিনিয়ারিং নাই, এই ইঞ্জিনিয়ারিং নাই, এটা নাই, মাস্টারি নাই, এটা নাই, টেকনোলজি নাই। তারপরেও আচ্ছা, তারপরে কোনো কথা নেই, তারপরে আবার কি বুঝছেন না? তারপরেও আপনারা এটা করেন। আমি তারপরে কেন করবো? আপনি আমাকে বুঝান। না এক জায়গার মধ্যে সব থাকতে হয়। আমি বললাম যে আসলে ভাই, তোমার বুঝ ব্যবস্থায় কম। আমি মিষ্টি খামো, মিষ্টি দেওয়া তুই আমারে। এতে চিন্তা করলো যে কিরে মিষ্টি আছে না, তোমার এখান থেকে আনে দিবে। এক দোকানে সব কিছু থাকা দরকার। মিষ্টির পর আমি চা খাবো, তুমি চা বানাই তুই আমার লাগে। এবারে দেখলাম যে নরম হয়ে যে, হুজুর আমরা রড বিক্রি করি তো, মাথা শক্ত, মুখও শক্ত, বুঝ ব্যবস্থা নরম হয় না, মনে কষ্ট নিয়েন না। কথা পর্যন্ত আমি বললাম যে আসলে মনে কষ্ট নেওয়ার দরকার নাই। সব বিষয়গুলোকে আপন আপন জায়গায় রেখে চলা, এটা হচ্ছে একটা সচেতন মানবের কাজ। আপনার এখানে সব কিছু আপনার রাখতে পারলেন না, আমার এখানে সব কিছু আপনি কেন দাবি করে বসে থাকেন? আপনার এখানে সব কিছু চলে না, আমার এখানে সব কিছু চলার জন্য আপনি কেন কে যেন পোস্ট করেন? বুঝেন নাই কথাটি? কমেন্ট কেন করেন? শেয়ার কেন করেন? তো এই কারণে বলতেছিলাম, সব মুসলমান এক, কিন্তু এক মানেই কাজ সবগুলার কি নয়, এক নয়। কাজ থাকবে ভিন্ন ভিন্ন। আর আমাদের সমষ্টিগতভাবে আমরা থাকবো কি এক। কিন্তু মেনে চলা, উম্মতের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক, এটা হচ্ছে মাকসাদ। আর এগুলা করে করে আমাদের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হইতেছে। কি হইতেছে? ফাটল সৃষ্টি হইতেছে। এগুলা বলি সাধারণ কিছু লোক আছে, এগুলা বুঝে, বেশি বুঝে। এগুলা কথা ঠিক আছে, আসলে করলো যে এইটাই এর ঠিক আছে, আফসোস করলো, কিছু জানি না। কথা ঠিক আছে, এটা আসলে ঠিক নেই। কথা এত জলদি কোনো কিছু বুঝে যাওয়াও ঠিক না। যে জিনিস যত জলদি বুঝে তো সেটা তত কি হয়, অবুঝ হয়, এটা সঠিক হয় না। গভীর জিনিস বুঝতে গভীরতা লাগে, এ সঠিক হয়। তো বলার উদ্দেশ্য হয়েছে ভাই, মাদ্রাসাগুলা নয়, শুধু সব ক্ষেত্রে মুসলমানদের মধ্যে ইত্তেহাদ, ইত্তেফাক, ইত্তেহাদ যদি আন্তরিকতা থাকে, তাহলে মুসলমানদের আল্লাহ রহমতে কামিয়াবি, আল্লাহ রহমতে অত্যাসন্ন। ইখতিলাফের শেষ নাই, দ্বিমতের শেষ নাই, দলাদলির শেষ নাই, মাতামাতির শেষ নাই, মতভেদের শেষ নাই। আমরা অগ্রসর কিভাবে হব? কিভাবে আমরা অগ্রসর হব? আমরা কাকে মানি চলতেছি, সেটা তো একটু চিন্তা করা দরকার। সূরা ফাতিহা প্রতি রকাতে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আছে না বাবা? তাহলে আনআমতা আলাইহিম, যারা মুনআম আলাইহিম, পুরস্কৃত আল্লাহ পাকের পক্ষ থেকে, তাদেরকে তো মেনে চলা দরকার। তাদেরকে মেনে না চলে আমরা কাদেরকে মেনে চলতেছি? তাদেরকে মেনে না চলে কাদেরকে মেনে চলতেছি? তাদেরকে মেনে চললে আর দ্বিমত হইতো না, ইখতিলাফ হইতো না, কিছু হইতো না। তাদেরকে মেনে না চলার কারণে যত রকমের ভিন্ন দলমত সৃষ্টি হচ্ছে, তো এখান থেকে সৃষ্টি হয়ে এসছে, হবে। কিয়ামতের পূর্ব পর্যন্ত আরও বেড়ে যাবে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। তাহলে এটা কেন হবে? ওই নিজের মন মতো চলার প্রবণতার অনুসরণের কারণ, আর কিছু নাই। কেন কাউকে মেনে চলি না আমরা, কাউকে মেনে চলার, মানি চলার কিছু নাই। নিজের শর্ত, স্বার্থ, এগুলোকে আমরা মাথার মধ্যে রাখি। যাই হোক, লম্বা কথাবার্তা হয়ে গেছে, ফাঁকে দিই। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে মাদ্রাসার নাম হচ্ছে কিসের? ওস্তাদদের নাম। যে প্রতিষ্ঠান আল্লাহর রহমতে কিছু
আমলওয়ালা, এলেমওয়ালা, ফিকিরওয়ালা, জাহের বাতেনের এসলাওয়ালা কিছু খাদেম যে প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ পাক একত্রিত করছেন, ওই প্রতিষ্ঠান আল্লাহর রহমতে উপরে উঠতেই থাকবে যদি ইত্তেফাক ইত্তেহাদ থাকে। আর যদি ইত্তেফাক ইত্তেহাদ না থাকে তো প্রতিষ্ঠানের ঘাটতি অনিবার্য, সেটা কেউ উঠাইতে পারবে না। রাজার হাতে শুয়ে গেলে, পড়ে গেলে এটারে উঠাইতে পারে না কেউ। এই মর্মে চিন্তা করলাম, ওস্তাদরা যেহেতু আস্তে আস্তে বাড়তেছেন, তো ওস্তাদদেরকে নিয়ে কিছু কথাবার্তা এনে বলতে থাকি। আগে তো বেশি বলতাম, তো এখন আমাকে ওস্তাদরা পরামর্শ দিয়েছেন, ওই আগের কথা বলছি, এনে এই 2000 প্রায় এই 10, 12, 15 মধ্যে গিয়ে এমনি তো বলতাম আমাদেরকে একটা দিন সময় দেন। ওই একটা দিন সময় সেটা এই রোববারে করা হয়েছে। কী বারে করা হয়েছে? রোববারে করা হয়েছে। ওস্তাদদেরকে নিয়ে বসার বিষয়টি, ওস্তাদদেরকে নিয়ে বসে আলোচনা আজকে একটা করলাম। যদি ওস্তাদদের মধ্যে যদি যোগ্য থাকেন, ফিকির মন থাকেন, ফিকির মন মানে ফিকিরওয়ালা, কিভাবে আমার তালিম চলবে, কিভাবে আমার তরবিয়ত চলবে, কিভাবে আমার ছাত্রগুলো গড়বে, কিভাবে মাদ্রাসার উন্নয়ন হবে, এটাকে ফিকির বলা হয়। দিনরাত লাগাতার ফিকিরে থাকা। যে ওস্তাদ পড়াবার সময় পড়ায় ফিকিরে থাকে না, ওই ওস্তাদের কোনো ফল হাতে আসবে না। এ ফিকির মন নয়, মুস্তাহিদ হইতে হবে, যোগ্য ফিকির মন হইতে হবে, ফিকিরওয়ালা, বুঝছেন? ফিকিরওয়ালা হইতে হবে, আমানতদার হইতে হবে। কি হইতে হবে? আমানতদার। মাদ্রাসার কানুনগুলার অনুসরণকারী হইতে হবে, কানুনের ব্যাপারে আন্তরিক হইতে হবে এবং পরস্পর ইত্তেফাক ইত্তেহাদের সম্পদ ধরে রাখতে পারে এমন হইতে হবে। এমন যদি না হয় তাহলে বড় পেরেশানির সম্মুখীন হইতে হবে। এই কারণে ওস্তাদদেরকে নিয়ে একটা তো মানামানির বিষয়টি, ইত্তেহাদের বিষয়টি, ইত্তেফাকের বিষয়টি নিয়মিত আমি আলোচনা করতে থাকি। এটা পুরা উম্মতের জন্যই দরকার, পুরা উম্মতের জন্য কি প্রয়োজন। কিন্তু এই মাদ্রাসা কেন্দ্রিক যারা আছে, প্রত্যেকটা শোভা শাখা, দুনিয়ার লাইনে হোক, দিনী লাইনে হোক, কমান ছাড়া, কমান মানা ছাড়া এটা চলা অসম্ভব, চলবে না। একজনকে মেনে চলতে হবে আপনাকে, মেনে না চললে চলা যাবে না। যদি নিজের মনের গ্যাসগুলো যদি আমি কি নিঃসারণ করতে থাকি, ছাড়তে থাকি, তাহলে ইয়াদ রাখা উচিত এটা আমার মনের চাহিদার বহিঃপ্রকাশ ঘটবে, মাদ্রাসার উন্নয়ন হবে না। মেনে চলা এটা হচ্ছে ইসলামের মূল নীতি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মেনে না চলতেন খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আমরা পর্যন্ত দিন আসতো? সাহাবায়ে কেরামদেরকে যদি মেনে না চলতেন তাবিন, তবে তাবিন, দিন আসতো? জি। মুহাদ্দিসিনে কেরামদেরকে যদি আমরা না মানি তো হাদিসগুলা মানার কোনো রাস্তা আছে? ফুকাহে কেরামদের মাসআলা মাসাইলগুলো যদি আমরা না মানি তাহলে মাসআলা মাসাইলগুলো পাওয়ার কোনো রাস্তা আছে? এভাবে আকিদার ইমামগুলোর যদি আকায়েদগুলো যদি আমরা অনুসরণ না করি তাহলে আকিদার বিষয়গুলো পাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে আর কোনো অন্য রাস্তা আছে? আমরা গবেষণা করে করে পারবো? অসম্ভব। হ্যাঁ, আদা ব্যাপারে জাহাজের খবর নিলে খবর আছে, কিছুই হবে না আমাদের দ্বারা। আমরা কতটুকু আমরা জানি। তো এই কারণে আমি আজকে এতটুকু আপনাদের খেদমতে অনুরোধ করলাম যে আসলে যে রোববারের যে বয়ান, এটা ছিল আমাদের ওস্তাদদের জন্য। এই কারণে আমি ওস্তাদ কেন্দ্রিক, ওলামা কেন্দ্রিক কিছু কথাবার্তা একটু বেশি বলি ফেলি। এটা বাকি আগামী যদি আল্লাহ তৌফিক দান করেন কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সঠিক বিষয়গুলো বলার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। গলত বিষয়গুলো থেকে আল্লাহ পাক আমাকে আমাদেরকে হেফাজত করেন। প্রতিক্রিয়ার বিষয়গুলো থেকে আল্লাহ পাক আমাকে আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, রব্বানা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবা। সঠিক বিষয়গুলোকে সঠিকভাবে জেনে এগুলোর অনুসরণ করার চেষ্টায় লেগে থাকার তৌফিক দান করেন। গলত বিষয়গুলোকে গলত জেনে এগুলো থেকে বাঁচার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে কি দান করেন।
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।